প্রতিদিনের বিকাল ছাদ দেওয়ালের মধ্যে কাটলেও আজকের বিকালটা ছিল অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো সাপ্তাহিক ছুটির দিন আমরা চলে আসছি আজকে নব থিয়েটার পার্কে। এবার প্রথম কিন্তু আমি আসছি এই পার্কে, এর আগে কিন্তু আমি এই পার্কে একদম আসি নাই। পার্কটা বাইরে থেকে অনেক সুন্দর দেখা গেল, ভিতরে ঢোকার মতো ভাগ্য আমাদের হয় নাই, কারণ আমরা আসছি একদম লেটে, 6টার পরে কিন্তু এটা অফ হয়ে যায়। আসলে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তার মধ্যে আবার ভাইরাসিও লেটে। এত শখ করে ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি, ওরা বাইরে থেকে দেখতেছে, খুবই কষ্ট লাগতেছে। তারপর তো বিকালের সুন্দর মিষ্টি সূর্যটাকে একটু ক্যাপচার করলাম। তো এটা ছিল নব থিয়েটার পার্কের ভিতরের দৃশ্য। শুধু আফসোস লেটে আসার কারণে ঢুকতে পারি নাই, আর ভিতরের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তারপর তো আমরা আরেকটা গেটে দিয়ে ঢুকছি, হাতে কয়েক মিনিট, কারণ সন্ধ্যা নামছে, এখন কিন্তু পার্ক বদ্ধ হয়ে যায় অবস্থা। তো এটা আর্মিদেরকে নিয়ে সম্ভবত এই পার্কটা, কারণ আর্মিদের অনেক পুরনো গাড়ি বা জাহাজ আরো কি কি আছে যেগুলোর নাম আমি জানিও না, তো তোমাদেরকে আজকে দেখাবো অনেক কিছুই। তো এই গেটের ঢোকার পরে বুঝতে পারলাম যে পার্কটা আসলে অনেক বিশাল বড়। এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর, যার কারণে সবাই সেলফি ভিডিও নিতে অনেক অনেক ব্যস্ত। তো আমার পিছনে এটা কি আমি সত্যিই জানি না, তোমরা জানলে কিন্তু একটা কমেন্ট করবা। তো আসলে নিজেকে এরকম নতুন নতুন জায়গার সাথে পরিচয় করাইতে কিন্তু ভালোই লাগে। আর ওইদিকে তো সম্ভবত মার্কেট ছিল, বাকিটা আমি জানি না, ওইদিকে আমার যাওয়া একদমই হয় নাই, কারণ এমনিতে আসছি লেটে, কতক্ষণ পরে বাইর হইতে হবে। এই যে গাইস, স্কুল ছুটি মানে একদম সবাই সারিতে সারিতে যাইতেছে, মনে হচ্ছে স্কুল ছুটি। তারপর তো আমার ইচ্ছে হয়েছে আজকে একটু খালি পায়ে মাটিতে হাঁটবো। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, খালি পায়ে মাটিতে হাঁটার শান্তি অন্যরকম। তো আমি বাড়িতে গেলে যেটা হয় আর কি, খালি পায়ে বেশি হাঁটা হয়, কারণ আমি খালি পায়ে হাঁটতে বেশি ভালো লাগে। আর এগুলো হচ্ছে আর্মিদের অনেক পুরনো পুরনো গাড়িগুলা। তারপর তো আস্তে আস্তে এটাতে বাইরে হইতেছি, আর প্রচুর গরম পড়তেছে। এই গরমে আসলে বাইরে ঘোরাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর তো বেশি গরম লাগলে প্রচন্ড মাথা ব্যথা করে, এত মাথা ব্যথা করে যেটা আমি সহ্য করার মতো না। তো প্রচন্ড মাথা ব্যথা করলে আমার যেটা মনে হয় যে ঠান্ডা কিছু খাওয়ার চাইতে টক কিছু খেলে ভালো হয় এই সময়। আর এখন তো আমরা 4 জনের জন্য 4টা আইসক্রিম নিয়ে নিয়েছি। তো আমাদেরটা ছিল কাপ আইসক্রিম, শুধু আমার ছেলে খাবে কোন আইসক্রিম। তো আইসক্রিম খেতে খেতে একদম পার্কের শেষ অবস্থানে চলে আসছি, একদম মানে গেটের মুখোমুখি। এই গেট দিয়ে কিন্তু বাইরে সবাই। তারপর তো বাইর হওয়ার পরে এই ফুলকন্যার সাথে দেখা হয়ে গেছে। আমি তো ভাবিই নাই যে ফুলকন্যা আমার ক্যামেরাতে ধরা দিবে। এক সময় ট্রেন্ডিং কাঁপানো ফুলকন্যা, যার সাথে কিনা কত কত বড় বড় সেলিব্রিটিটা দেখা করতে গেছিল। দিশামণির মা, আরো অনেক অনেক সেলিব্রিটি ওর সাথে দেখা করতে গেছিল। ওই সময় কিন্তু ভাইরাল হয়েছে কিন্তু এই ফুলগুলা দিয়ে, বেলি ফুল। যাই হোক, ভাইরালের যে সবার কপালে বাদ জুটে না, এটাই তার প্রমাণ। যার যেটা কর্ম, দিন শেষে তাকে সেই জায়গায় ফিরতে হবে। যতই ট্রেন্ডিং কাফাক, যতই সেলিব্রিটির সাথে দেখা হোক, এখন বর্তমানে সে তার আগের অবস্থানেই আছে। তো গাইস, তোমাদের কি একটা কথা কি সবসময় বলতে হবে আমাকে বলো তো, তোমরা কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না? ভিডিও তো দেখো 95% লোকে। আর হ্যাঁ গাইস, তোমরা নোয়াখালীর ভাই বোনেরা যারা যারা আসো, আজকে কিন্তু কমেন্ট বক্সে তারা তারা সাড়া দিবে। আমি দেখতে চাই যে আমার মানে ডিস্ট্রিক্টের লোক কতজন আমার ভিডিও দেখো। তো আমরা এখন চলে আসছি সংসদ ভবনের সামনে, আর এখানে কিন্তু চায়ের আড্ডাটা খুব ভালো জমে। তো আজকের ভিডিও পর্যন্তই, তোমরা ভালো থাকবা।